হাই ফ্রেন্ডস, বেঙ্গলি বেবি কেয়ার টপ টুটোতে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিও তোমাদের রিকোয়েস্টেড ভিডিও। আমি এর আগে অ্যামির ডেলি রুটিন তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা কমেন্ট সেকশনে রিকোয়েস্ট করেছিলে যে আমি অ্যামিকে সারাদিন কী কী খাবার খাওয়াই, মানে ব্রেকফাস্ট ও ডিনার কী কী আমি রান্না করে ওকে খাওয়াই, তার একটা ভিডিও আলাদা করে আপলোড করতে। তাই আজকের এই ভিডিওটা নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে আমি কি কি খাবার সকালের ব্রেকফাস্ট থেকে রাতের ডিনার অবধি কি কি খাবার খাওয়াই তার সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো এবং সমস্ত রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব। তাই একদম ভিডিওটা স্ক্রল না করে পুরো ভিডিওটা দেখে ফেলো। প্রথমেই বলি ব্রেকফাস্টের কথা। অ্যামিকে সকাল সকাল ব্রেকফাস্টে আমি যেটা দেবো সেটা হলো পালং শাকের পরোটা। পালং শাকের পরোটা খেতেও খুব ভালো এবং ভীষণ উপকারী। প্রচুর ভিটামিন রয়েছে এতে। রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে, সমস্ত কিছু। তাই রোগ প্রতিরোধ ক্ষমতার বাড়াতে কিন্তু এই পালং শাকের কোনো জুড়ি নেই। এই সময় প্রচুর বাজারে পালং শাক পাওয়া যাচ্ছে, তাই বাচ্চাদের যেভাবেই হোক এই সময় মাঝে মধ্যেই পালং শাকের নানা রকম পদ বানিয়ে দেওয়ার চেষ্টা করবে। শরীরে তাহলে কিন্তু ভিটামিনের যাবতীয় চাহিদা মিটবে। পালং শাকের পরোটা বানানোর জন্য পালং শাকটাকে খুব ভালো করে আগে ধুয়ে নেব, দিয়ে পাতাগুলো কেটে প্রেশার কুকারে আমি একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। তোমরা মনে করলে অল্প একটু বাটিতে গরম জল করে তার মধ্যেও অল্প একটু সেদ্ধ করে নিতে পারো। প্রেশার কুকারে একটু কম সময় লাগে, তাই আমি প্রেশার কুকারেই একটা সিটি দিয়ে নিলাম। এবার এই সেদ্ধ করে নেওয়া পালং শাকটাকে খুব ভালো করে জল ঝরিয়ে নিতে হবে, এমনকি হাতে করে মুঠো করে, যাতে এর মধ্যে জল না থাকে, একদম জলটাকে চিপে নিতে হবে। দিয়ে একটা মিক্সারের বাটিতে খুব ভালো করে এটাকে পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানোর সময় এর মধ্যে আমি একটু আদা কুচি দেব, 2 টুকরো আদা দিচ্ছি। যদি বড়রা খায় সেই হিসাবে সেখানে কিন্তু কাঁচা লঙ্কাও তোমরা মেশাতে পারো, কিন্তু যেহেতু এটা অ্যামির জন্য বানাচ্ছি তাই পালং শাক আর আদাটাই আমি শুধুমাত্র বাটবো। এবার পরোটা বানানোর জন্য আমি নেব 2 কাপ আটা, আর তার মধ্যে আমি অল্প একটু স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি। ময়নের জন্য দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচ মতো সাদা তেল। এবার এই যে একদম মিহি করে রাখা পেস্টটা যে পালং শাকের ছিল সেটা এই আটার মধ্যে মিশিয়ে দিচ্ছি। আমি এখানে ময়দা ব্যবহার করছি না, যেহেতু আটাটা বাচ্চাদের জন্য হেলদি, তাই আটা দিয়েই বানাচ্ছি। তোমরা মনে করলে ময়দা দিয়েও বানাতে পারো। খুব ভালো করে পালং শাকটা মেখে নেওয়ার পর অল্প অল্প করে জল ছিটিয়ে ছিটিয়ে আমি এই আটাটাকে মাখবো। এরপরে এইভাবেই এর মধ্যে অল্প অল্প করে প্রয়োজন অনুযায়ী জল মিশিয়ে পরোটার জন্য ডো বানিয়ে নিতে হবে। এবার এই আটা মাখাটাকে আমি আধ ঘন্টা চাপা দিয়ে রেখে দেবো। তারপর এটা দিয়ে ছোট ছোট করে লেচি বানিয়ে নেব। পরোটা যেরকম বানাবে সেই অনুযায়ী লেচি বানাবে। এখানে আমি যে পরিমাণ বানিয়েছি তাতে আমার প্রীতম আর অ্যামির মতো বানিয়েছি। তোমরা যদি শুধু বাচ্চার বানাও সেই অনুযায়ী মাপ করে তোমরা আটা মাখবে। আটা মাখার পর যদি আমরা আধ ঘন্টা চাপা দিয়ে রাখি তাহলে কিন্তু পরোটাগুলো খুব নরম হয়। এবার আমি একটা করে লেচি নিয়ে পরোটার মতো করে বেলে নেব। প্রথমে একটু আটা নিয়ে এটাকে গোল মতো বেলে নেব, তারপর এর মাঝে আমি ঘি দেব। ঘি দিয়ে এটাকে বেলবো। আমি এখানে ত্রিকোণ শেপের পরোটা বানাচ্ছি, তোমরা যদি চাও তাহলে কিন্তু গোল পরোটাও বানাতে পারো। আমার এই ত্রিকোণ শেপের পরোটাটা ভালো লাগে তাই আমি এইভাবেই বানাচ্ছি। একদমই সিম্পল, যেভাবে আমরা বাড়িতে লুচি পরোটা বেলি সেইভাবেই বেলে নিতে হবে। তারপর যেভাবে আমরা পরোটা বানাই তাওয়াতে সেইভাবেই কিন্তু বানাতে হবে। প্রথমে পরোটাটার দুপাশ একটু ভালো করে সেঁকে নেব, তারপর ঘি বা সাদা তেল দিয়ে হালকা করে একটু ভেজে নেব। শুধু একটা জিনিস খেয়াল করবে, যখন পরোটাটা সেঁকবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা স্লো থেকে মিডিয়ামে রাখবে, আর যখন ভাজবে তখন গ্যাসের ফ্লেমটা বাড়াবে। দেখো একদম নরম নরম পালং পরোটা রেডি। এবার আমি এটা ঘরে পাতা টক দই দিয়ে অ্যামিকে সার্ভ করব। দইয়ের মধ্যে আমি কোনো নুন চিনি মেশাচ্ছি না, সিম্পল টক দই আর পরোটা। এটা তোমরা তরকারি দিয়েও বাচ্চাদের খাওয়াতে পারো, অ্যামি দই দিয়ে খেতে পছন্দ করে তাই দই দিয়ে বানাচ্ছি। দেখো এত সুন্দর নরম একটা পরোটা, এমন কালারফুল, বাচ্চারা কিন্তু খেতে খুব মজা পাবে। বানিয়ে দিয়ে দেখো, খুব ভালো একটা রেসিপি বাচ্চাদের জন্য। This old man, he played one. He played knick-knack on my thumb with a knick-knack, paddywhack, give a dog a bone. This old man came rolling home. This old man, he played two. He played knick-knack on my shoe with a knick-knack, paddywhack, give a dog a bone. This old man came rolling. এরপর আসি আমি মিড মর্নিং স্ন্যাক্সে। মিড মর্নিং স্ন্যাক্সে আগাগোড়াই অ্যামিকে আমি ফল দিতে পছন্দ করি। ফল জুস করেও খাই, অনেক সময় এমনি চিবিয়েও খাই। যেমন উইন্টারে যে সিজনাল ফ্রুটসগুলো পাওয়া যায় এই সময় আমি সেটাই ওকে দেবো। যেমন আজকে নিয়েছি কমলা লেবু আর কালো আঙুর। ফল কিন্তু বাচ্চাদের ইমিউনিটি বুস্টিংয়ের জন্য খুব ভালো, কারণ প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, ভিটামিন রয়েছে, মিনারেল রয়েছে। তাই চেষ্টা করবে বাচ্চাদের এই সময়টা ফল অবশ্যই দিতে। This old man, he played three. He played knick-knack on my knee with a knick-knack, paddywhack,
this old man came rolling home. This old man, he played knick-knack on my door with a knick-knack paddywhack. এরপর আসি লাঞ্চে। লাঞ্চে আজকে আমি যেটা বানাবো সেটা হলো, সবজি এখন বাজারে প্রচুর পাওয়া যাচ্ছে, শীতকাল, তাই নানা রঙের সবজি দিয়ে জ্যান্ত শোল মাছের ঝোল, যেটা বাচ্চাদের জন্য কিন্তু খুব উপকারী। প্রথমে মাছের পিসগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে নুন হলুদ মাখিয়ে আধ ঘন্টা আমি রেখে দেবো। এই জ্যান্ত শোল মাছ কিন্তু আমাদের সকলেরই খুব পরিচিত। জ্যান্ত শোল মাছ বাচ্চাদের আমরা ছোটোবেলায় সকলেই কম বেশি খাইয়ে থাকি। বাচ্চাদের হাড় আর মাংসপেশি কিন্তু শক্ত করে, প্লাস মুখে রুচি ফেরায়। বাড়িতে যদি খুব ঠান্ডা কাশি, মুখে রুচি নেই, বাচ্চাদের খেতে চাইছে না, সেই সময় জ্যান্ত শোল মাছের ঝোল বাচ্চাদের সবজি দিয়ে বানিয়ে দেবে, দেখবে রুচি ফেরাবে। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। তারপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে এর মধ্যে আমি সাদা জিরে আর একটা তেজপাতা ফোড়নে দিচ্ছি। এবার আমি যে সবজিগুলো কেটে রেখেছি, যেগুলো ঝোলে দেবো, সেইগুলো একটু ভেজে নিচ্ছি। এখন প্রচুর শীতের সবজি পাওয়া যায়। আমি এখানে আলু, পেঁপে, বিনস, গাজর, একটু মটরশুঁটি এই দিয়েই ঝোলটা বানাবো। খাইয়ে দেখবে এই ঝোলটা কিন্তু বাচ্চারা চেটেপুটে খাবে। সবজিগুলো একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। নুন দিলে সবজিগুলো একটু নরম হয়ে যায়। নুন দেওয়ার পর একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী আদা বাটা দেব। আদা বাটাটা দেওয়ার পর সবজির সাথে এই আদাটাকে খুব ভালো করে তেলে নাড়াচাড়া করে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা একেবারে চলে যায়। এরপর একে একে এর মধ্যে আমি মশলা দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো জিরে গুঁড়ো। জিরে আদা বাটার ঝোল তোমরা অনেকেই রান্না করতে জানো, যারা জানো না তাদের জন্য আমি রেসিপিটা একটু শেয়ার করলাম। এবার এই সমস্ত মশলা দিয়ে আমি সবজিগুলোকে একটু কষিয়ে নেব। যাতে মশলাটা পুড়ে না যায়, তার জন্য তোমরা প্রয়োজনে কিন্তু একটু জলও ছিটিয়ে নিতে পারো। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে নেওয়া টমেটো। টমেটোটা দেওয়ার পর আমি ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে 5 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো, যাতে টমেটোটা একটু গলে আসে এবং সবজিগুলোও হালকা সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর দেখো ঢাকনা খুলে টমেটোটা একদম নরম হয়ে এসছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী গরম জল দিয়ে দেবো। এবার এই ঝোলের মধ্যে ভেজে রাখা মাছগুলোকে ডুবিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে ঝোলটাকে হতে দেবো 10 মিনিট। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখবে। ব্যাস 10 মিনিট বাদে রেডি হয়ে গেল বাচ্চার জন্য জ্যান্ত শোল মাছের ঝোল। এটা কিন্তু এই শীতের জন্য ভীষণই ভালো একটা খাবার। আজকে আমি ওর লাঞ্চে যেটা দিয়েছি সেটা হলো গরম ভাত, তার সাথে 5 মিশালি সবজি দিয়ে একটা চচ্চড়ি, তার সাথে শোল মাছের ঝোল আর টমেটো, খেজুর, কাজু, কিশমিশ দিয়ে একটা মিক্সড ড্রাই ফ্রুটসের চাটনি। Give a dog a bone, this old man came rolling home. This old man, he played 5, he played knick-knack on my hive with a knick-knack paddywhack. Give a dog a bone, this old man came rolling home. This old man, he played 6, he played knick-knack on my sticks with a knick-knack paddywhack. Give a dog a bone, this old man came. এবার আসি সন্ধেবেলা স্ন্যাক্স আইটেমে। সন্ধেবেলা স্ন্যাক্সে আজকে দেবো মাখানার ক্ষীর। মাখানা কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী, প্রচুর ফাইবার রয়েছে। যাদের কনস্টিপেশনের সমস্যা আছে তারা কিন্তু বাচ্চাদের অবশ্যই মাখানা খাওয়াতে পারো। মাখানাটাকে কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ দেশি ঘি, দিয়ে এবার মাখানাটাকে খুব ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একদমই হাই রাখবে না, মিডিয়াম টু লোতে রাখবে। দিয়ে মাখানাগুলো বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে। যতক্ষণ না খুব ভালো করে এটা রোস্ট হবে ততক্ষণ দেখবে মাখানাগুলো একটু নরম থাকবে। খুন্তি দিয়ে একটু প্রেশার দিলে যখন দেখবে একটুতেই ভেঙে যাচ্ছে, মুড়ির মতো একদম মচমচে হয়ে গেছে, তখন বুঝবে মাখানাটা ভালো মতো রোস্ট হয়ে গেছে। এবার এটাকে আমি থালার মধ্যে নামিয়ে নিয়ে অল্প একটু হাতের চাপ দিয়ে দিয়ে গুঁড়িয়ে নেব। হাতে একটু চাপ দিলে দেখবে এটা মুড়ির মতো একদম গুঁড়ো হয়ে ভেঙে যাচ্ছে। তোমরা যদি মনে করো যে গোটা রাখবে সেটাও রাখতে পারো, কিন্তু আমি একটু খেতে সুবিধা হয়, চিবাতে সুবিধা হয়, তার জন্য আমি এগুলোকে একটু ভেঙে নিচ্ছি। এবার আবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো এই ক্ষীরটা বানানোর জন্য প্রয়োজন মতো দুধ। আমি এখানে 1.5 কাপ দুধ দিয়েছি। এবার এর মধ্যে আমি মাখানা গুঁড়োটা ঢেলে দেবো, দিয়ে একদম লো ফ্লেমে এই দুধটা আর মাখানাটাকে খুব ভালো করে জাল দেবো। যেভাবে ক্ষীর বানাতে হয় ঠিক সেইভাবেই কিন্তু এটাকে বানাতে হবে। 5 থেকে 7 মিনিট মতো এই দুধ আর মাখানাটাকে ভালো করে ক্ষীর যেভাবে জাল দেয় সেভাবে জাল দিতে হবে একদম লো ফ্লেমে। দেখো যখন হালকা থকথকে হয়ে আসবে, বাচ্চারা যেরকম ঘনত্ব পছন্দ করে সেরকম ঘনত্ব রেখে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ চিনি। এবার আমি
চিনিটা যতক্ষণ গলে যাবে ততক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এর মধ্যে এলাচ গুঁড়ো মেশাতে পারো, কিন্তু আমি এলাচগুলির স্বাদটা এখন পছন্দ করে না এর মধ্যে, তাই দিচ্ছি না। তার বদলে তোমরা এখানে এর ওপর স্বাদের জন্য ড্রাই ফ্রুটস মেশাতে পারো। ড্রাই ফ্রুটস পাউডার যদি বানানো থাকে সেই ড্রাই ফ্রুটস পাউডার দিতে পারো। আমি এখন বড় হয়ে গেছে তাই গোটা ড্রাই ফ্রুটসই আমি এর মধ্যে ব্যবহার করছি। যদি তোমাদের বাচ্চারা ছোট হয় তাহলে কিন্তু ড্রাই ফ্রুটস গোটা দেবে না, গলায় আটকাতে পারে, তার জন্য ড্রাই ফ্রুটস পাউডার দেবে। ড্রাই ফ্রুটস পাউডার কীভাবে বানাতে হয় যদি না জানো তার জন্য বলবো আমার চ্যানেলে কিন্তু সেই ড্রাই ফ্রুটস বানানোর রেসিপিটা রয়েছে। যারা দেখতে চাও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে ভিডিওটা দেখে নিও। ব্যাস রেডি। This old man, he played 7. He played knick-knack up in heaven with a knick-knack, paddywhack, give a dog a bone. This old man came rolling home. This old man, he played 8. He played knick-knack on my gate with a knick-knack, paddywhack, give a dog a bone. This old man came rolling home. সব শেষ দেখাচ্ছি রাতের ডিনারে আমি অ্যামিকে কী দিচ্ছি। রাতের ডিনারে দিচ্ছি খুব হেলদি একটা খাবার, আলু পেঁপে দিয়ে একদম আদা পেঁয়াজ ছাড়া পাতলা মুরগির মাংসের ঝোল। অনেকে না বাচ্চারা স্যুপ খেতে পছন্দ করে না চিকেনের, তাদের যদি এরকম ঝোল বানিয়ে দেওয়া হয় সেটা কিন্তু খুবই সুস্বাদু, খেতে পছন্দ করবে, প্লাস ভাত রুটি দুটোর সাথেই খেতে পারবে। এর জন্য আমি নিয়েছি আলু পেঁপে, সামান্য একটু রসুন, একটু জিরে, সাদা জিরে, একটা তেজপাতা, একটা কাঁচা লঙ্কা আর মুরগির মাংস। অনেকেই হয়তো ভাবছো পেঁয়াজ আদা ছাড়া কীরকম মুরগির মাংস লাগবে, খেয়ে দেখো, আমি বলছি শুধু বাচ্চারাই কেন বড়রাও বানিয়ে দেখো, খুব ভালো লাগবে এই রেসিপিটা। এর জন্য কড়াই গরম করে প্রথমে আমি দেবো সামান্য একটু সাদা তেল, তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরে আর তেজপাতা ফোড়নে। এবার আমি আলুগুলোকে হালকা করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে ওই তেলেই আমি কাঁচা মুরগির মাংসের টুকরোগুলো দিয়ে দেবো। আমি এখানে 4 পিস মুরগির মাংস নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এবার মুরগির মাংসের টুকরোগুলোও হালকা একটু নেড়ে নেব। এবার আমি এর মধ্যে 5-6 কোয়া রসুন একটু থেঁতো করে রেখেছিলাম, সেই রসুনগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, গোটা রসুন। আর দেব পরিমাণ মতো, স্বাদ মতো একটু হলুদ। হলুদ আর রসুনটা দেওয়ার পর আবার কিছুক্ষণ এই মাংসটা আর আলুটা একটু নেড়ে চেড়ে নেব। 1 মিনিট নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী নুন। নুন দেওয়ার পর আবার একটু কিছুক্ষণ নাড়াচাড়া করব। এবার এর মধ্যে আমি একে একে মশলা দিয়ে দেবো। দিচ্ছি 1/2 চামচ মতো জিরে গুঁড়ো আর 1/2 চামচ মতো ধনে গুঁড়ো। এই জিরে ধনে দেওয়ার পরে কাঁচা পেঁপের টুকরোটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে সমস্তটা আমি একটু কষিয়ে নেব। যেহেতু বাচ্চার জন্য রেসিপিটা বানাচ্ছি খুব বেশিক্ষণ এটাকে কষাবো না, হালকা একটু নেড়ে চেড়ে নেবো। আর দিয়ে দেবো গোটা একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি ফাটাচ্ছি না, যেহেতু বাচ্চা খাবে, খুব ঝাল হয়ে যাবে নাহলে, তাই গোটা কাঁচা লঙ্কাটাই রেখে দিচ্ছি। স্বাদটাকে অ্যাডজাস্ট করার জন্য একটু সামান্য চিনি দিচ্ছি। খুব বেশিক্ষণ মাংসটা কষাবো না, মোটামুটি 2-3 মিনিট মতো হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি প্রেশার কুকারে মাংসটাকে সেদ্ধ হতে দেবো। প্রেশার কুকারে সেদ্ধ করতে দেওয়ার সময় অবশ্যই উষ্ণ গরম জল দেবে, ঠান্ডা জল দেবে না। এবার প্রেশার কুকারে 2 থেকে 3টে সিটি দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। আমি 3খানা সিটি দিয়েছি, তোমরা যদি মনে হয় সেদ্ধ না হয় তাহলে তার জন্য একটু বেশিও সিটি দিতে পারো। মোটামুটি মাংসটা দেখো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবং একদম হাড় থেকে মাংস কিন্তু ছেড়ে আসছে। ব্যাস রেডি বাচ্চার জন্য দারুণ একটা সুস্বাদু মাংসের ঝোল। এবার এই ঝোলটা একটা রুটি দিয়ে আমি রাতের ডিনারে খাবে। This old man, he played 9. He played knick-knack on my spine with a knick-knack, paddywhack, give a dog a bone. This old man came rolling home. This old man, he played 10. He played knick-knack once again with a knick-knack, paddywhack, give a dog a bone. This old man came rolling home. এই ছিল আজকে সারাদিনের রুটিন। সকাল থেকে রাত অবধি অ্যামিকে আমি কী খাওয়াই সমস্তটাই তোমাদের দেখালাম। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিও এবং ভিডিওটা একটু শেয়ার করে দিও। কমেন্ট করে জানিও নেক্সট ভিডিও তোমরা কীরকম চাইছো। টাটা।